আসসালামু আলাইকুম সকল বন্ধুগণ ভালো আছেন। আমরা শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকের ভিডিওটা হচ্ছে যারা Oppo A3s ফ্ল্যাশ করতে গিয়ে কিংবা প্যাটার্ন লক খুলতে গিয়ে ড্যাট করে ফেলতেছেন তাদেরই জন্য আজকের ভিডিওটা পরিপূর্ণ দেওয়ার চেষ্টা করব আমরা, কারণ একটু আগে আমরা প্রবলেমটা ফেস করেছিলাম। সেই প্রবলেমটা ফাইন্ড আউট করেই আমরা ভিডিওটা করা শুরু করলাম। এটা ভেবেই শুরু করলাম যে অনেকে হয়তো প্রবলেমটাকে ভিন্ন জায়গায় সমস্যা মনে করে আপনারা ভিন্ন জায়গায় রিপেয়ার করতে গিয়ে আর ফেসে যাবেন। যা তারা ফেসে না যান সেটাকে সহজ করার জন্যই আজকের টপিকস। আজকে যেটা করতে যাচ্ছি আমরা সেটা হচ্ছে Oppo A3s CPS 1853 or 1803 যে কটা মডেল আছে আর কি ওগুলো। তো এটা আমরা আপাতত করেছি, আমরা প্যাটার্ন লক ছিল, এটা প্যাটার্ন লক রিসেট করার পরে ফোনটা আর রান হচ্ছিল না, চালু হচ্ছিল না। তো চালু না হওয়ার কারণে এটা 6 সেন্স দেখাচ্ছিল পাওয়ার সাপ্লাইতে। তো ওটাকে আমরা আবার রিপেয়ার করলাম। রিপেয়ারটা কীভাবে করলাম সেটা একটু আমরা কাছ থেকে দেখব, আসুন। তো আমরা এই বোর্ডটা খুলতেছি, এটা আমরা অলরেডি ISP দিয়ে প্যাটার্ন লক করার জন্য আমরা নিয়েছিলাম। দেখছেন অলরেডি ISP কেটে কাজটা করা আছে। আমাদের পিন আউট ছিল, এটা এই পিন আউটটা আমাদের ছিল। ওকে, তো সেই পিন আউট অনুযায়ী আমরা ইউজার প্লাস দিয়ে কাজটা করেছি। আমরা Oppo রিসেট করে এবং FRB আনলক সহ এটা করেছি। আমাদের কাজটি সাকসেসফুলি ডান আসছে, কিন্তু এরপরে সেটা অন হচ্ছিল না। তো অন যখন হচ্ছিল না তখন এটার সেন্স কত, আমরা পুনরায় চলে যাচ্ছি সেটা ডেট করার জন্য। এখন আমরা ফোনটা ডেট করব। এখন যদি আমরা পাওয়ার সাপ্লাই দেখি, দেখুন ফোনটি এখন ডেড। কত দেখাচ্ছে সেন্স, কত দেখাচ্ছে? 6 সেন্স দেখাচ্ছে। তার মানে ফোনটি এখন আর অন হবে না। এই 6 অবস্থা থাকলে ফোনটা কোনো রকমই অন হওয়ার কোনো চান্স নাই। এবার আমরা এটি রিপেয়ারে যাব। আমরা এই কাজটি করার সময় অবশ্যই যথেষ্ট সতর্কতার সাথে করব। মিসিং হলে অন্য জায়গায় ক্ষতিগ্রস্ত হওয়ার চান্স আছে। বুদ্ধি শুদ্ধি আমরা আমাদের জাম্পারের কাজটি সম্পন্ন করলাম। জাম্পারটি লুজ, আমরা আবার একটু এটাকে সোল্ডার করবো। নাম্বারটি হয়েছে। এবার আমরা আবার দেখব যে সেটাও আমাদের পাওয়ার সাপ্লাই দিয়ে অন হয় কিনা। ওকে, 7 সেন্স, 7, 6, 5, 8,
হ্যাঁ 16, তাহলে সেটা রান হয়েছে। এবার আমরা দেখব যে প্র্যাকটিক্যালি এটি রান হলো কিনা। ওকে, তো আমরা এই যে কাজটি সাকসেস করলাম, এই কাজটি নিয়ে মূলত আমাদের স্টাডি করার প্রয়োজন ছিল, স্টাডি করেছি আমরা। আমাদের মূলত কাজটি এখানে ছিল, আমরা যদি সহজ করে বলি, এই যে আইএসপি মিসিং হয়েছে এর মধ্যে আমাদের সমস্যাটা ছিল। আমরা মূলত এটার এই সিএল কাটা জাম্পারিং করেছি। মূলত এটি অনেক সময় সফটওয়্যার করতে গিয়ে বা নিতে গিয়ে মিসিং হলে সেক্ষেত্রে সিএল কাটা ড্যামেজ হয়ে যায়। আমরা জাস্ট ওটাতে জাম্পার করে দিয়েছি, আমার সেটটি সম্পূর্ণ রান হয়ে গিয়েছে। এমন এইরকম সমস্যা নিয়ে অনেকেই ভুগছেন, অনেকে হয়তো সলিউশন পাচ্ছেন না জানি ইএমসি নষ্ট করে ফেলতেছেন বা ইএমসি তুলে ফেলছেন। সেজন্য আমি রিকোয়েস্ট করবো যে যারা আশেপাশে ভালো টেকনিশিয়ান থাকলে তাদেরকে দেখাবেন, অন্যদের নিজে ঠান্ডা মাথায় কাজগুলো করবেন, তাহলে আসলে নষ্ট হওয়ার সম্ভাবনা নাই। নাহলে এই ক্ষেত্রে অনেকগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার মানে কী বলে এটাকে থেকেই যায়, রিস্ক থেকেই যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।